আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি ভিক্টোরিয়া পার্কে। এটা ট্রুরোতে অবস্থান। এখন এখানে আমরা এক্সপ্লোর করব। এটা আপনার এখানে হাইকিং করা যায় পাহাড়ের উপর। হ্যালিফ্যাক্স থেকে 1 আওয়ার ড্রাইভ। তো চলেন এক্সপ্লোর করি আমরা। তো ওই যে ওখানে ওয়াটারফলস, এখন পানি মৌসুম না, তো অনেক ঝিরিঝিরি পানি পড়তেছে পাহাড় থেকে। এখানে আপনার জিরানোর জন্য একটা ছাউনি দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি। এখানে পুরাটা কাঠের সিঁড়ি, পাহাড়ের উপর সুন্দর করে হাইকিং করার জন্য ওরা ব্যবস্থা করছে। তো চলেন আমরা এখন আরও সামনে যাই। আপনার কানাডাতে এটা আপনার 15 অক্টোবর হলো শর্মা ন্যাশনাল ডে। তো মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট আপনার $5 শর্মা বিক্রি করতেছে। তো আমরা একটু পরে অসমোসে যাব, শর্মা খাবো। তো সাথেই থাকুন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা গত বছরও আসছি এখানে। গত বছর আসছি মনে হয় জুলাইতেছে আমার, তাই না? ফল, নতুন পাতা দেখতেছেন, এই যে দেখো নতুন পাতা উঠতেছে, অনেক সুন্দর লাগতেছে। নতুন পাতা না, পাতা শুকায় পড়তেছে। তারপর এখানে হয়তো কোনো কাহিনী আছে যার জন্য এটা অফ করে দিছে মানুষের জন্য। এটা ভেঙে গেছে, এটা গেলে পড়ে যায়। জানি এখানে লেখা আছে, কি লেখছে? দিস সেকশন অফ ভিক্টোরিয়া পার্ক ওয়াজ ডেভেলপড বাই দ্য সিটিজেন অফ ট্রুরো 1903 সালে অ্যাজ এ মেমোরিয়াল টু দ্য লেট সুসান লিন্স, ওয়াইফ অফ রেভ এল.সি. স্টিভেন্স অ্যান্ড ডটার অফ ডক্টর জন ওয়াডেল। আমার মনে হয় এখানে এই যে সুসান ছিল, ওনার জায়গা ছিল ওনার নামে, মনে হয় উনি পাবলিকদের জন্য এটা দিয়ে দিয়েছে, যার কারণে এখানে সরকার, গভর্নমেন্ট এই জায়গায় সুন্দর করে মানুষের ট্যুরিস্ট স্পটের জন্য যা যা করণীয় খুব সুন্দর করে আপনার ডেকোরেট করছে। চলেন আমরা আরেকটু উপরে উঠি। সাবধানে, এটা আসলে অনেক নড়াচড়ে করতেছে। জানি না কত বছর পুরনো, হয়তো বা 1903 সালে। আপনারা সময় পেলে যারা হ্যালিফ্যাক্সে থাকেন এখানে অবশ্যই আসবেন। জাস্ট আপনার 50 মিনিটসের ড্রাইভ হ্যালিফ্যাক্স থেকে। তো আর এখানে আরেকটা বলা উচিত যে এখানে আপনার অ্যাডমিশন ফি নাই কোনো। আর যদি এটা বাংলাদেশ হতো তাহলে এখানে আপনার পে করে ঢুকতে হতো। অথচ এখানে এত সুন্দর জায়গা, ভালোই একটা অ্যামাউন্ট খরচ করছে এই জায়গাটাকে আপনার ডেকোরেট করতে ট্যুরিস্টের জন্য। তো তারপরে এটা অ্যাডমিশন ফ্রি। এই কেন রে? তো এখানে পিকনিকের জন্য আপনার ভালো ব্যবস্থা করছে ওরা। দেখুন এখানে চাইলে আপনার কোনো একটা গ্রুপ সার্কেল এসে পিকনিক করতে পারবে। তারপরে ওখানে বারবিকিউ করার জন্য ব্যবস্থা করছে ওই সাইডে। এরকম আমাদের বাংলাদেশে গার্ডেন আছে। আছে, হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন। আমিও যদি কখনো বোটানিক্যাল গার্ডেনে যাই। যাও নাই? না, চিড়িয়াখানা ভালো লাগতেছে যে অনেক ধরনের ব্যবস্থা আছে মানুষের বিশ্রামের জন্য, পিকনিক করার জন্য। তারপরে দেখেন কত বড় সিঁড়ি, লাইক 5 তলার সমান। এটা যারা এক্সারসাইজ করে তাদের জন্য একটা বড় ব্যায়াম। হাসিব এখন এক্সারসাইজ করার জন্য উঠতেছে, কিন্তু উঠবে না, অলস। এখন পাতাগুলো এরকম লাল হলুদ হয়ে গেছে। আমার পারমিশন ছাড়া
তো গাইস আমাদের এই ভিক্টোরিয়া পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, এখন বাজে আপনার অলমোস্ট 5:30 আর 1 ঘন্টা আছে সানসেট হওয়ার। তো ইনশাল্লাহ আমরা সানসেটের আগেই মাগরিবের আজানের আগেই আমরা ইনশাল্লাহ হ্যালিফ্যাক্সে চলে যাব। হ্যালিফ্যাক্সে যে আমরা অসমোসের শর্মা খাবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন আসছি হলো আপনার একটা মিউজিয়ামে, যেখানে কানাডার আপনার আদিবাসীদের মিউজিয়াম। অ্যাকচুয়ালি এরাই হলো অরিজিনাল কেনেডিয়ান, বাট আপনার অনেক আগে, শত শত বছর আগে এরাই ছিল এই কানাডাতে। পরে সে না আপনার এখানে কী বলে নগর গড়ে ওঠে, সভ্যতা গড়ে ওঠে, বাট তার আগে এরাই ছিল এখানে নর্থ। এই যে এইভাবে থাকতো, তাই না? এই যেভাবে আপনার ইন্ডিয়ান বলা হয়। সত্যি এই যেভাবে না? তারপর এদিকে দেখো এরা যে এগুলো ইউজ করতো মাথায় গলায় মাছ ধরার জন্য। তো মাছ নাকি মাথায় ইউজ করতো। এগুলা হচ্ছে পশুর কাপড় বুনতো, পশুর ড্রেস। আরে ফায়ার অ্যান্ড ওয়াটার শোতে মনে আছে যে ওরা এগুলো মনে ওদের আসবাবপত্র, তাই না? আসবাবপত্র। চলো আমরা সামনে দেখো। এই যে ওদের জুতা, ড্রেস। ওই আমলে বড় লোক তোমার মতো যারা ছিল। তো এখানে তাদের লাইফ হিস্টোরি সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তো এই যে এখানকার হলো আপনার যখন সাদারা আসে, সাদারা এসে আপনার এখানে টেক ওভার করে। কারণ আপনারা অনেক সময় অনেক মুভি দেখতে পারবেন যে বিভিন্ন অয়েল বা কয়লার খনি, অনেক যেগুলা খনি আছে ওগুলা আপনার সাদারা আসে, এদের জমি দখল করে এবং ওখানে বিভিন্ন ধরনের কোম্পানি আপনার গড়ে তোলে। তো তখন ওদেরকে বিতাড়িত করা হয়। এরকম অনেক মুভি আছে, আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। তো ওখানেই এই তো ওই সম্বন্ধে এখানে লেখা আছে যে যখন আপনার সাদারা এসে ওদেরকে বিভিন্ন লোভ দেয়, লোভ দিয়ে টোপে ফালায়, তারপর ওদেরকে বিতাড়িত করে, ওদের জমি দখল করে আপনার বিভিন্ন ধরনের অয়েল কোম্পানি বা বিভিন্ন কোম্পানি গড়ে ওঠে। তারপরে এই যে এগুলো আমাদের গ্রামে এখনো পাওয়া যায়, আমাদের গ্রাম ইউজ করা হয়। এই পাথরটা নিয়ে মনে হয় কোনো কাহিনী আছে। এই যে এই পাথরটা চস্কপ জুন 1876। পাথর কি সে কাহিনী? এখানে যে ওরা ওই আদিবাসীরা আগে তো পাথরে লেখালেখি করতো, ছবি আঁকতো, তাই না? তো ওইটাই আপনার এখানে নোভা স্কোশিয়াতে পাওয়া গেছে। তো এটা ওরা সংরক্ষণ করছে। এটা আমাদের হ্যালিফ্যাক্সের ওই এলাকায় ডার্টমাউথে পাওয়া গেছে। এই যে লিখছে, রাইট? কি লিখছে দেখছো? ওই যে ওই দেখো ওই লেখাটা লিখছে জস্কো। একটু দেখাও যে এই লেখাটাই লিখছে ওরা, এই জস্কো জুন
সরি 1876 সালে, তাই না? হ্যাঁ, আবার দুইটা নৌকা আছে তো। তারপরে যে নৌকা, এই নৌকাতে ওরা ইউজ করতে, এটা সংরক্ষণ করে রাখছে, কত আগের নৌকা। ইউজ করতো? দেখছো কত সুন্দর। এটা দিয়ে কই যে ওই যে ওই মুভিগুলোতে দেখতে পাবেন যে একটা কার্টুন আছে না, মোয়া নাকি কি নাম ওইটা মেয়েটা, মোনা। মোনা। ওই মোনা মুভিতে দেখতে পাবেন যে ওরাই আসলে ছিল ওরকম আপনার ও হ্যাঁ, ওর চুলও তো কার্লি। ঠিক ওইটা ছিল আপনার প্যাসিফিকে, আর এরা হলো আপনার নর্থ আমেরিকান। প্যাসিফিক বলতে ওরা ছিল আপনার ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সামোয়া জাতীয় দিক দিয়ে, বাট এটা আপনার নর্থ আমেরিকান। ওই দেখো মিলব্রুক মিকম্যাক। মানুষ সবাই তো আদিবাসীরা সেমই ছিল, তাদের জামা কাপড়, আগুন ধরানোর স্টাইল, লাইফস্টাইল সব। এই মিলব্রুক জানি একটা কমিউনিটি। তারপরে এখানে দেখুন, এখানে যদি আপনি লেখাগুলো পড়েন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই বাম সাইডে লেখা আছে ফ্রেঞ্চ, আর এই সাইডে লেখা আছে ইংলিশে। তো আপনারা এগুলা পড়লে আপনি হিস্ট্রি সম্বন্ধে জানতে পারবেন। এই যে ওদের ড্রেস এরকম ছিল। গাইস, আপনারা কমেন্ট যদি নাও করেন, ভাবুন এই ছবিটা দেখে যে এখানে কি বোঝানো হয়েছে ওদের সম্বন্ধে। ওই যে কাঠের বাড়ি, তারপর পানির সাথে থাকতো। এখন আমাদের সময় নেই গাইস। এটা হলো আপনার আউটডোরে। তো ওদের আদিবাসীরা আগে কেমন দেখতে ছিল বা কেমন ড্রেস আপ, ওদের একটা মূর্তি বানানো হয়েছে। তো এখানে মশাল আছে। তো আমরা এটা সম্বন্ধে যদি আপনারা হিস্টোরি জানতে চান তাহলে যে এখানে ওদের হিস্টোরি দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এটা কি একটু বলো? বুঝতেছি না তো। এটা মনে কোনো ম্যাপ বুঝাচ্ছে না টুরোতে। না, গ্লুস্কোপ, ওনার নাম মনে হইলো গ্লুস্ক্যাপ। তো গ্লুস্ক্যাপ ল্যান্ডমার্কস এখানে দেয়া আছে, উনি কোথায় কোন লোকেশনে কি করছিল। ফর এক্সাম্পল এই যে এখানে দেখো রিভার হেভার্ট আছে, এখানে টু হেল্প হিজ পিপল ট্রাভেল বিটুইন কাম্বারল্যান্ড বে অ্যান্ড প্যাট্রিজ আইল্যান্ড, গ্লুস্ক্যাপ ক্রিয়েটেড এ হাই কানেক্টিং কজওয়ে। তো এখানে উনি ওনার পিপলদের সাহায্য করার জন্য, মানে উনি একজন কি বলা হয় যে ওনার ন্যাশনের জন্য অনেক কিছু করছে ওই আমলে, যার জন্য ওনার স্ট্যাচু এখনো এইভাবে বানিয়ে রাখা হয়েছে। গাইস, এখন আমরা এসেছি একটা স্ট্রাকচার যেখানে ওই আদিবাসীগুলো যেভাবে ওদের ঘর বানাইতো থাকতো, তো ওই স্ট্রাকচারে চলে আসছি। তো এখানে 3 ধরনের প্রাণী আছে। এটা কি শিয়াল? Bear. Family and maternal care in Winkel culture as a Moon with the bear. mothers for 3 to 5 years. Carpet beaver. Large owls. ঘরটা দেখাইছো নি? দেখ। তারপরে যে ডিম দেখ। এই যে আদিবাসীরা এইভাবে থাকতো। আমার মনে হয় ওই হাঁসগুলো এখনো দেখি আমরা হ্যালিফ্যাক্সের হারবরে। আমার মনে হয় ওই যে হাঁসটা এখনো দেখি, এই না, এই যে ঘুষ লেখা এখানে লেখা আছে। এই দেখো হরিণ, আমি এই হরিণটাই খুঁজতেছিলাম, এই যে সিংওয়ালা। তাই
হ্যাঁ এটাই রিয়েল মানে তাই হুম এই এই ঘরটার নাম হইলো উইগুয়াম না? উইগম। উইগম মনে আছে উইগুয়াম। ওয়াটার ফ্রন্টে এই ঘরটা বানাইছে না? তো গাইস মিম এখন ঢুকতেছে এই উইগুয়াম ঘরে। তো এখানে অবশ্যই এখানে লেখা আছে যে জুতা খুলে ঢুকতে হবে বিফোর এন্টার। তো দেখুন এখানে পশুর চামড়া দিয়ে ওরা এই কার্পেটটা দিছে। তো পুরাই এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে যে ওদের লাইফস্টাইলটা শত শত বছর আগে ওরা কিভাবে লাইফস্টাইল ছিল। হ্যাঁ ওই আমলে তো তোমার ইয়া ছিল না, তো ওরা এইভাবে কার্পেটের জন্য এটাই ইউজ করতো যাতে লেদার না আরাম দিত, কারণ উইন্টারে তো অনেক ঠান্ডা পড়া যেত। হ্যাঁ না আমার ভয় লাগতেছে। হ্যাঁ আমিও তাহলে গাইস জুতা খুলে এখন যাব। যে ঘর মিমি এই ঘরে ক্যাম্পিং করলে এরকম ঘর বানাইলে কেমন হইতো? খুব সুন্দর, চলো মিম বের হয়ে যাই। এরকম ঘরে যদি ক্যাম্পিং করা যেত ভালোই লাগতো, পাহাড়ের উপর চারিপাশে শুধু না পশু চারিপাশে শুধু খালি জায়গা, আপনার মাঠ অথবা সমুদ্র। ওরা এই ঘরে এইভাবে বানাইতো কাঠ দিয়ে দেয় না? রকমের প্রতীকের ছবি আছে, লাইক ফ্রেমিং এর জন্য। আমি বুঝতেছি না এগুলো কি আসলে। আমিও বুঝতেছি না এটা কি। ফ্রিতে দেয় নাকি দেখো, তবে নিয়ে যাই হইতে পারে।